বন্ধুরা, তোমরা যদি চাকরির পরীক্ষায় সিলেকশন নিতে চাও, তোমাদেরকে পরীক্ষার প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি পড়ে বুঝতে হবে। বোঝার পর যত কম লিখে যত কম সময়ে তুমি অঙ্কগুলো করতে পারবে, ততই তোমার পক্ষে মঙ্গল। তো কোশ্চেন কি বলেছে, একটি নৌকার এক স্থান থেকে স্রোতের অনুকূলে ওয়াই স্থানে গিয়ে আবার এক স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা হলে এক্স ও ওয়াই স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি? তো নৌকার বেগ আর স্রোতের বেগ দেওয়া আছে, আমাদেরকে দূরত্বটা বার করতে বলেছে। তো বেসিকের সাহায্য করলে কীভাবে করবে? প্রথমে নৌকার বেগ স্রোতের বেগ জানলে আমরা অনুকূলে বেগটা খুব সহজে বার করতে পারবো। অনুকূলে বেগটা কী হবে? নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করে দাও, 4 আর 2 যোগ করলে 6। তো অনুকূলে বেগটা হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এরপর প্রতিকূলে বেগটা কত হবে? 4 থেকে 2 বিয়োগ করে দাও, মানে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূলে বেগ পেয়ে গেছি, প্রতিকূলে বেগ পেয়ে গেছি। তো আমাদেরকে দূরত্ব বার করতে বলেছে। তো দূরত্বটা আমি ধরেছি ডি। তো দূরত্বকে যদি আমি গতিবেগ দিয়ে ভাগ করি, কি পাবো? সময় পাবো। দূরত্বকে গতিবেগ দিয়ে, এটা অনুকূলের সময়। প্রতিকূলের ক্ষেত্রে দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি, আমরা সময় পাবো। তো এই যে সময়, এই মোট সময়টাই বলেছে 4 ঘন্টা। তো এটা যোগফলই করলে আমি কি পাবো? এটা সময় নিচ্ছে 4 ঘন্টা বলে দিয়েছে। এটাও সময়, দূরত্ব বাই গতিবেগ, এটাও সময়, দূরত্ব বাই গতিবেগ, দুটো যোগফলে হচ্ছে 4 ঘন্টা, তাই তো? তো যেহেতু অনুকূলে যতটা যাবে প্রতিকূলে সে ততটাই যাবে, একই দূরত্ব যাবে, তাই দুটো দূরত্ব একই হবে। তো এখান থেকে আমি খুব সহজে ক্যালকুলেশন করে ডি এর মানটা বার করতে পারবো। ডিটা যদি কমন নিই, 1 এর 6 আর 1 এর 2 যোগ করলে কত হবে? মুখোমুখি করতে পারবে, 6 লসাগু হবে 1 আর 2 3, 3 1 4, মানে ডি গুণিত 4/6 সমান হচ্ছে 4। এখান থেকে 4 এ 4 কেটে দাও, অর্থাৎ ডি সমান পাবো 6, তাই তো? মানে দূরত্বটা হচ্ছে 6 কিলোমিটার। এটাই গেল একটা পদ্ধতি। তো এই টাইপের অঙ্কগুলো যেগুলো পরবর্তী ক্ষেত্রে আসবে, তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে এই পদ্ধতি সাহায্য করতে পারো। এছাড়া অপশন টেস্ট করে তুমি করতে পারো। কিভাবে? দেখো, এই যে 4টা অপশান দিয়ে আছে, সেটা দূরত্ব। তো দূরত্ব ডিভাইড বাই গতিবেগ, মানে ডি। প্রথম অপশানটা যদি আমি 9 ধরি, 9/6 যুক্ত 9/2। দেখো ভগ্নাংশ অঙ্ক চলে আসছে, 9/2 হচ্ছে 4.5 চলে আসছে, মানে হবে না। দ্বিতীয় অপশানটা দেখি 8/6 যুক্ত 8/2, এটা 4 এর 3 চলে আসছে, মানে হবে না। ঠিক আছে, তারপরটা দেখো 6 যদি ধরি, 6/6 যুক্ত 6/2, দেখো 1 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, 4 পেয়ে যাচ্ছি, তাই না? অপশন দেখো, অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ যদি দেওয়া থাকে আর মোট সময় যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে খুব সহজেই একটা সূত্র ইউজ করে অঙ্কটা করতে পারবে। সময় দূরত্ব গতিবেগের সে সূত্রটা ধরে। সূত্রটা কি? সময় দূরত্ব গতিবেগের অঙ্কতে করেছি সূত্রটা প্রথম ক্লাসেই, প্রথম ভিডিওতেই করেছি। ঠিক আছে, তো অনুকূলে বেগটা কত? 6, প্রতিকূলে বেগটা কত? 2। উপরে দুটোর গুণ করে দেবে আর নিচে দুটো যোগ করবে। মোট সময় কত? 4 ঘন্টা। 4। সূত্রটা কি? খুবই সহজ সূত্র। এই সূত্র দিয়ে অনেক অঙ্ক করেছি। রাম ও শ্যাম একা একা থেকে একত্রে কাজ করলে কি সূত্রটা? xy ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, এই সূত্রটাই তো। একা একা থেকে একত্রে কাজ করলে, বা দুটো নল চৌবাচ্চার অঙ্কগুলো যখন করেছিলাম, একসঙ্গে পূর্ণ করলে বা একসঙ্গে খালি করলে, এই সূত্রটা দিয়ে করেছিলাম। জাস্ট এখানে মোট সময় দেওয়া আছে, মানে সময়টা তুমি গুণ করে দাও। ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। তো 6 গুণিত 2 ডিভাইড বাই 8 গুণিত 4, 4 দুগুণে 2 2, 6 কিমি। দূরত্ব কত? 6 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এক মাঝির একটি নৌকার স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট
5 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকোর বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি? তো এখানে দেখো নৌকোর বেগ স্রোতের বেগ দেওয়া আছে, মানে অনুকূলে বেগটা কত হবে 14 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলে বিয়োগ করলে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। আর দূরত্ব বার করতে বলেছে, দূরত্বটা ডি ছোটটা ধরে নিচ্ছি, ডি ডিভাইড বাই অনুকূলে বেগ কত 14 বেরোলো, যুক্ত ডি ডিভাইড বাই প্রতিকূলে বেগটা কত প্রতিকূলে 6, এটা সমানই কত ওই যে বলেছে 5 ঘন্টা, এটাও সময় এটাও সময়, এটা সমানই 5 ঘন্টা বলা আছে। ক্যালকুলেশন করো, ডিটা কমন নিয়ে নাও, 1 14 আর 1 6 যোগ করো কত হবে, একবারে 14 3 42, 14 3 6 7, ঠিক আছে, সমান হচ্ছে 5। অতএব ডি সমান কত পাবো 5 গুণিত 42 বাই 10, 5 দুগুণে 2 21, মানে 21 কিমি, ঠিক আছে, প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে অপশন টেস্ট করো, 18/14 যুক্ত 18/6, 6 3 আর পাচ্ছি কত 9 7 পাচ্ছি, এটা হবে না তাই তো। দ্বিতীয় অপশানটা 16/14, 16/14 যুক্ত 16/6, এটা দেখো দুটোই কত পাবো 8 7, 8 7 পাচ্ছি, আর কত পাবো 2 8 2 3, 2 1 হবে না, টোটাল 5 হতে হবে, পূর্ণ করলে কত 3 চলে আসছে, হবে না। তৃতীয় অপশানটা 25, 25/14 যুক্ত 25/6, এটা 4 6 আর এটা কাটাকাটি যাচ্ছে না, মানে এটা হবে না। তৃতীয় অপশানটা 21/14 যুক্ত 21/6, 7 3 7 দুগুণে আর 3 7 3 দুগুণে, দুটো লসাগু 2, 3 যুক্ত 7, 10/2 মানে 5, মানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দ্বিতীয় পদ্ধতি, তোমাদের মনে হতে পারে যে অপশান টেস্টটা করতে একটু সময় লাগছে, কিন্তু পরবর্তীকালে যে অঙ্কগুলো করব সেগুলো অপশান টেস্ট করে খুবই সহজে তুমি করতে পারবে। কিভাবে শেষ পর্যন্ত দেখে যাও। তৃতীয় পদ্ধতি কি বললাম, খুবই সহজ সূত্র, অনুকূলে বেগ যদি জানি প্রতিকূলে বেগ যদি জানি খুবই সহজ একটা সূত্র সাহায্য করতে পারবো। কি, অনুকূল গুণিত প্রতিকূল গুণ করো, নিচে যোগ করো, 14 আর 6 যোগ করলে 20, আর উপরে কী হবে সময়টা দিয়ে গুণ করো 5, 5 কি 4, 2 দুগুণে 2 3 2 7, 7 3 কি 21 কিমি, 21 কিমি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো সেম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় পড়েছে। মাঝির স্থির জলে গতিবেগ কত 5 কিলোমিটার প্রতি ঘন্টা, মাঝির গতিবেগ দেওয়া আছে, নৌকোর গতিবেগ দেওয়া আছে কত 1 কিলোমিটার প্রতি ঘন্টা। মাঝির গতিবেগ আর নৌকোর গতিবেগ যদি দেওয়া থাকে অনুকূলে কত হবে 5 আর 1 6, আর প্রতিকূলে কত 4। গতিবেগগুলো পেয়ে গেছি, আমাদেরকে দূরত্ব বার করতে বলেছে, তো দূরত্ব ডিভাইড বাই গতিবেগ সমান সময়, দূরত্ব ডিভাইড বাই গতিবেগ সময়, মোট সময় লাগছে কত, মোট সময় লাগছে 1 ঘন্টা। এখান থেকে খুব সহজে আমরা ডি এর মানটা বার করতে পারবো। ডি কত হবে, ডিটা কমন নিন নাও, 1 6 আর 1 4 যোগ করলে 12, 6 দুগুণে 4 3 সমান 1, ডি সমান কত 12/5, 5 দুগুণে 10, 5 4 20, 2.4 কিলোমিটার, ঠিক আছে। তো যেহেতু দশমিক দিয়ে অ্যান্সার আসছে, মানে এই ক্ষেত্রে অপশন টেস্টটা করতে একটু সময় লাগছে, তা আমরা এই ক্ষেত্রে অপশন টেস্টটা করব না, পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রে অপশন টেস্টটা করব। অপশন টেস্ট করে অ্যান্সার চলে আসবে, কিন্তু সময়টা এর থেকে একটু বেশি লাগবে, ঠিক আছে। তো আমরা তৃতীয় পদ্ধতি করব। তৃতীয় পদ্ধতি কি বললাম, অনুকূল আর প্রতিকূল যদি তুমি পেয়ে যাও আর মোট সময় যদি তুমি পেয়ে যাও কি করবে
প্রথমে উপর দুটো গুণ করে দাও, আর নিচে যোগ, 6 আর 4 যোগ করলে 10, সেটাকে মোট সময় দিয়ে গুণ করো, মানে 1। এক্ষেত্রে 1 দিয়ে গুণ না করলেও চলতো, সে একই অ্যান্সার পেতে, কিন্তু আমরা নিয়ম অনুযায়ী করে দিচ্ছি। তো 24/10 মানে কি 2.4 এত কিমি। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও কোন পদ্ধতিটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে, এখনই একটা কমেন্ট করে জানিয়ে দাও। দেখো বন্ধুরা, সেম টাইপের কোশ্চেন কিন্তু রেলের পরীক্ষায় পড়েছে, তো এটা করে দেখিয়ে দিচ্ছি। স্থির জলে গতিবেগটা কত দেওয়া আছে, 7.5 কিমি, আর নৌকোর গতিবেগ দেওয়া আছে 1.5 কিলোমিটার। তো এখান থেকে আমরা অনুকূলে বেগটা কত পাবো, 7.5 আর 1.5 যোগ করলে 8, 9। অনুকূলে হচ্ছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলে কত বিয়োগ করে দাও, 7.5 থেকে 1.5 বিয়োগ করে দাও, 7 পূর্ণ 1 2 মানে তো 7.5, তো 7.5 থেকে 1.5 বিয়োগ করে দাও, কত পাবে 6। অনুকূলে বেগ হচ্ছে 9, প্রতিকূলে 6। আমাদেরকে দূরত্ব বার করতে বলেছে, তো দূরত্ব ডিভাইড বাই গতিবেগ সময় যুক্ত দূরত্ব ডিভাইড বাই গতিবেগ সময় সমান হচ্ছে 50 মিনিট। কিন্তু এখানে দেওয়া আছে কি সবগুলোই ঘন্টায়, তাহলে এটাকে ঘন্টায় করতে হবে, মানে এখানে 60 দিয়ে ভাগ করতে হবে। এগুলো ঘন্টায় আছে, এটাকে ঘন্টায় করতে হলো, ওই জন্য 60 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। তো 0 0 কেটে যাবে, মানে 5 6 হবে, ঠিক আছে, খুব সহজ হিসাব। এরপর তুমি ডি এর মানটা ক্যালকুলেশন করে বার করতে পারো, বা অপশন টেস্ট ধরে বার করতে পারো। ডি সমান কত হবে, 1 এর 9 আর 1 এর 6 কত 18, 9 দুগুণে 2, 6 3 3, 5/6। ডি সমান কত হবে, 5/6 গুণিত 18/5, 5 5 কেটে গেলো 6 3, মানে 3 কিলোমিটার, ঠিক আছে। 3 কিলোমিটার হচ্ছে আমাদের আনসার। তো এটা অপশন টেস্ট করে করতে পারো, কি 4/9 যুক্ত 4/6 কত 2/3 পাচ্ছি, আর এটা কাটাকুটি যাবে না, মানে হবে না, তাই তো। যোগ করলে 9 হচ্ছে, নিচে 9 চলে আসছে, মানে হবে না। অপশন বিটা দেখি, 3/9 যুক্ত 3/6 কত হবে 18, 9 দুগুণে 2 3 6 যুক্ত 6 3 3 3 9, 15/18, 3 5 3 6, 5 6 পেয়ে গেছি। দেখো 5 6 পেয়ে গেছি, তাই তো, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্বিতীয় পদ্ধতি হয়ে গেল। তৃতীয় পদ্ধতি কি বললাম, যদি অনুকূল আর প্রতিকূল জানো আর মোট সময়টা জানো, খুব সহজে করতে পারবে। অনুকূলকে প্রতিকূল দিয়ে গুণ করো, উপরে গুণ করো আর নিচে যোগ করো, সেটাকেই মোট সময় 50 মিনিট বলেছে, 50/60 মানে 5 6। তো পাবো কত, 9 গুণিত 6/15 গুণিত 5/6, 6 কেটে গেল, 5 3 3 তিরিকে 3 কিমি, 3 কিমি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একটি নৌকার বেগ স্থির জলে 15 কিমি প্রতি ঘন্টা, নৌকাটি স্রোতের অনুকূলে 30 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট 4 ঘন্টা 30 মিনিট সময় লাগে। নদীর স্রোতের বেগ কত কিমি প্রতি ঘন্টা। নৌকোর বেগ দেওয়া আছে, স্রোতের বেগ বার করতে বলেছে। আর এই অঙ্কটা আগের অঙ্কগুলোর থেকে একটু আলাদা, যেহেতু এখানে দূরত্বটা দেওয়া আছে। দূরত্ব কত, 30 কিলোমিটার দূরত্ব দেওয়া আছে। তো 30 কিলোমিটার দূরত্ব অনুকূলে যখন যাবে বেগটা কত, নৌকার বেগ হচ্ছে 15, আর স্রোতের বেগ জানি না, আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে অনুকূলে দূরত্ব ডিভাইড বাই গতিবেগ, মানে সময় পাচ্ছি। সেরকমভাবে প্রতিকূলে দূরত্ব ডিভাইড বাই গতিবেগ, মানে সময় পেয়ে যাব। এই দুটো সময়ের যোগফলই বলেছে কত, 4 ঘন্টা 30 মিনিট। 4 ঘন্টা 30 মিনিট মানে কি, 4 পূর্ণ 1 1 2 ঘন্টা, এটা আমরা বলতে পারি, তাই তো। 4 ঘন্টা 30 মিনিট মানে, তো 4 পূর্ণ 1 1 2 ঘন্টা লিখে দিচ্ছি। এরপরে এটা তুমি সিম্পল বীজগণিত নিয়মে এক্সের মান বার করতে পারো।
বা অপশন টেস্ট করে করতে পারো। তো আমি বলবো অপশন টেস্ট করে করাই বেশি সহজ সাপেক্ষ। কীভাবে দেখে নাও। তো আমি যদি প্রথম অপশানটা 10 ধরি তো কত হবে 30/15 × 10 = 25 যুক্ত 30/15 থেকে 10 বিয়োগ দাও 5। দেখো 5 6 মানে পূর্ণ সংখ্যা 6 চলে এসেছে, কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা আছে 4, 6টা বেশি চলে এসেছে, মানে এটা কোনোদিনও হবে না। দ্বিতীয় অপশানটা দেখো 8, তো 30/23 হচ্ছে, আর 30 কত হচ্ছে 15 থেকে 8 বিয়োগ দিলে 7, তো 30/23 আছে, মানে দশমিক কিছু একটা হবে, কিন্তু দশমিক হলেও 0.5 হতো, 1 আর 2 জন্য 0.5 হবে তো, কিন্তু পয়েন্ট সামথিং কিছু হবে না, মানে এটাও হবে না। অপশান সিটা দেখো 30/30 পাচ্ছি যুক্ত 30/0 পাচ্ছি। তো কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করা যায় সেটা আনডিফাইনাইট, মানে এটা গণনা করা যাবে না, ঠিক আছে, ক্যালকুলেশনে হবে না, ইনফিনিটি হয়ে যাবে, মানে এটাও হবে না। তো 3টে অপশান যখন হলো না, চতুর্থ অপশানটা শিওর হবে, কিন্তু তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 30 কত হবে 15 যুক্ত 5 মানে 20 যুক্ত 30/15 বিযুক্ত 5 মানে 10। তো এটা পাচ্ছি কত 3/2 যুক্ত 3, তো 3/2 যুক্ত 3 সমান কত পাবো 6, 9/2 পাচ্ছি। তো এটা যদি ক্যালকুলেশন করি 4 × 2 = 8, 9/2 পাচ্ছি। তো এখানেও 9/2 পেলাম, এখানেও 9/2 পেলাম, মানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এটা যদি সিম্পল বীজগণিতের নিয়মে করি কিভাবে করবে চলো সেটাও শিখে নাও। 30/15 যুক্ত x যুক্ত 30/15 বিযুক্ত x সমানই কত লিখছিলাম 9/2, 4 ঘন্টা 30 মিনিট মানে 9/2 ঘন্টা। তো এখান থেকে আমি কি করব 30টা কমন নিয়ে নেব, 30টা কমন নিয়ে নিলে কী হবে একবারই ক্যালকুলেশন করছি 15 যুক্ত x ইন্টু 15 বিযুক্ত x, তাই তো এটা হবে উপরে 15 বিযুক্ত x যুক্ত 15 যুক্ত x সমানই পাচ্ছি 9/2। কত পাবো x এসি কেটে যাবে 15 15 30, 30কে 30 দিয়ে গুণ করলে 900, 900 ডিভাইড বাই কত পাবো 15। দেখো এটা দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্য। তো এ স্কোয়ার মানে 15 স্কোয়ার 225 বিযুক্ত এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাই তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার করেছি 225 আর এক্স স্কোয়ার করলে মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর এটা তো ভগ্নাংশের যোগ। তো এখান থেকে কত পাবো একবার তুমি 9 100 900 কেটে দাও, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবো 225 বিযুক্ত এক্স স্কোয়ার সমান 200, ঠিক আছে। তো তোমরা যদি বুঝতে না পারো একবারে 900 টাকা নিচে নিয়ে আসবে, সেই কালটা দেখো 200ই হবে, এই 900টা কি নিচে আসবে, তাহলে 900 যদি নিচে আসে 9 100 900, 100কে 2 দিয়ে গুণ করলে 200 হয়। আমি একবারই কাটাকুটিটা করে দিয়েছি যাতে সময়টা কম লাগে। অতএব এক্স স্কোয়ার সমান কত পাবো সমান পাবো 25, অতএব এক্স সমান পাবো ±5, তো আমাদের মাইনাসটা গ্রহণযোগ্য হবে না, অতএব এক্স সমান পাবো 5, ঠিক আছে। তাহলে এই মাত্র তোমাদেরকে দূরত্ব নির্ণয়ের একটা টিক্স বললাম, টিক্সটা কি অনুকূলে বেগ কত 15 যুক্ত এক্স, নৌকোর বেগ স্রোতের বেগ অনুকূলে বেগ, প্রতিকূলে কত 15 বিযুক্ত এক্স, উপরে দুটোকে গুণ করবে আর নিচে দুটোকে যোগ করবে, 15 যুক্ত এক্স যুক্ত 15 বিযুক্ত এক্স, উপরে দুটো গুণ নিচে দুটো যোগ, আর সেটাকে সময় দিয়ে গুণ করবে, সময় কত 4 ঘন্টা 30 মিনিট মানে 9/2 ঘন্টা। তো এটা যে পাচ্ছিলাম সেটা কি পাচ্ছিলাম সেটা দূরত্ব পাচ্ছিলাম, এখানে দূরত্বটা দেওয়া আছে, তো দূরত্ব কত 30 কিলোমিটার, তো সমানে আমি 30 লিখতে পারি, তাই তো। এরপর এখান থেকে এক্সের মানটা বার করো, এক্স এক্সে কেটে গেল,
এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 15 স্কোয়ার মানে 225, আর বিযুক্ত এক্স স্কোয়ার, 15 পরে 30 গুণিত 9/2 সমান 30, 3 তিরিকে 3 10, তো 225 বিযুক্ত এক্স স্কোয়ার সমান কত পাচ্ছি 30 গুণিত 10 গুণিত 2 /3, 3 10, 10 10 100 দিয়ে 200, সে একই পাচ্ছি। অতএব এক্স স্কোয়ার সমান কত পাবো 25, অতএব এক্স সমান কত পাবো +-5, তো মাইনাসটা গ্রহণযোগ্য হবে না, এক্স সমান 5, মানে স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? আগেরটা বার করতে হয়েছিল স্রোতের বেগ, এক্ষেত্রে নৌকোর বেগ বার করতে হবে। তো দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, অনুকূলে বেগটা কত হবে নৌকোর বেগ যুক্ত স্রোতের বেগ, নৌকোর বেগটা এক্স ধরে নিচ্ছি আর স্রোতের বেগটা দেওয়া আছে 2, আর প্রতিকূলে সে একই ব্যাপার, বিয়োগ হয়ে যাবে। এই মোট সময়টা লাগছে কত 80 মিনিট। তো এগুলো সব হলো ঘন্টা, আর একটা মিনিট আছে, তো মিনিটটাকে আমরা ঘন্টায় করব, মানে 60 দিয়ে ভাগ করে দেবো। তো 60 দিয়ে ভাগ করলে কত হবে, এটা হয়ে যাচ্ছে তোমার 4/3, ঠিক আছে? মানে অপশানগুলোর মধ্যে আমরা যখন অপশান টেস্ট করব, যে অপশানটা 4/3 বেরোবে সেটা অ্যান্সার। তো প্রথম অপশানটা 6 দেখো, তো 2/8 পাচ্ছি, আর 2 কত 6 থেকে 2 বিয়োগ করলে 4 পাবো। এটা কত পাবো, এটা পাবো দেখো একবার করে দাও, 6/8 পাচ্ছি, কিন্তু মানে 3/4 পাচ্ছি, আমাদের পেতে হবে 4/3, তাহলে এটা হবে না, তাই তো? অপশান বিটা দেখো 2/4, 2 6 পাচ্ছি, যুক্ত 2/4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে পাচ্ছি কত 1/3 যুক্ত 1, যোগ করলে কত পাবো 4/3, এখানেও 4/3 আছে, এখানেও 4/3 আছে, মানে আমরা বলতে পারি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব সহজে আমরা বলতে পারবো অপশান বিটা হচ্ছে আমাদের উত্তর। এছাড়া দ্বিতীয় পদ্ধতিটা আর করছি না, ওটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমি একবারে তৃতীয় পদ্ধতিটা করছি। তৃতীয় পদ্ধতি কি বললাম, অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ, আর মোট যদি সময়টা জানা থাকে আমরা খুব সহজে ট্রিক্সটা ইউজ করতে পারবো। দুটোর গুণ করে দাও, এক্স যুক্ত 2 ইন্টু এক্স মাইনাস 2, দুটোর গুণ করে দাও, নিচে দুটো যোগ করে দাও, এক্স যুক্ত 2 যুক্ত এক্স বিযুক্ত 2, সেটাকে সময় দিয়ে গুণ করো, 4/3 সমানই কত পাবো, সমানই পাবো দূরত্ব, এখানে দূরত্বটা দেওয়া আছে 2 কিলোমিটার, তো 2 লিখে দাও। ক্যালকুলেশন করো, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র, মানে এক্স স্কোয়ার মাইনাস 4 হবে, আর নিচে কত হবে 2 2 কেটে যাবে, কত পাবো 2x পাবো, 2x সমান কত হবে 3 2 6/4, তো এটা কাটাকাটি করো, 2 3 2 2, তো পাচ্ছি কত, এ 2 2 কেটে দাও, তাহলে কি পাবো, সব কাটা গেছে, এক্স স্কোয়ার বিযুক্ত 3x বিযুক্ত 4 সমান 0 পাচ্ছি, এক্স স্কোয়ার বিযুক্ত 4x যুক্ত এক্স বিযুক্ত 4 সমান 0। তোমরা যদি এই জায়গাটা বুঝতে না পারো, তোমরা পার্ট পার্ট হিসাবে করবে, তারপর তোমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়ে যাবে। আমি একবারে ডাইরেক্ট কাটাকুটিটা করে নিয়েছি, ঠিক আছে? অতএব এটা পাবো কত, এক্স মাইনাস 4 পাবো, আর পাবো এক্স প্লাস 1 পাবো, সমান 0। তো এক্সের মান একটা 4 পাবো, এটা -1 পাবো, তো -1টা গ্রহণযোগ্য হবে না, অতএব এক্স সমান 4, এক্স সমান 4 হচ্ছে আমাদের অ্যান্সার। মানে হচ্ছে এটা কি নৌকার বেগ, নৌকার বেগ 4 কিমি প্রতি ঘন্টা। নেক্সট কোশ্চেন, এক মাঝির স্রোতের অনুকূলে 20 কিমি এবং স্রোতের প্রতিকূলে 18 কিমি যেতে মোট 5 ঘন্টা সময় লাগে, আবার স্রোতের অনুকূলে 50 কিমি এবং স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে মোট 10 ঘন্টা সময় লাগে। স্রোতের অনুকূলে নৌকোর বেগ ঘন্টায় কত কিমি? তো অনুকূল দেওয়া আছে
মানে অনুকূলে বেগ দেওয়া আছে আর কি প্রতিকূলে বেগ দেওয়া আছে আর সময় দেওয়া আছে, তাই তো। অনুকূলে 20 কিলোমিটার, প্রতিকূলে 18 কিলোমিটার। এই দূরত্বটা যেতে সময় লাগছে কত? সময় লাগছে 5 ঘন্টা। আবার অনুকূলে 50 কিলোমিটার, প্রতিকূলে 30 কিলোমিটার, যেতে সময় লাগছে কত? 10 ঘন্টা। এরপর দেখতে হবে কি বার করতে বলেছে। অনুকূলে বেগটা বার করতে বলেছে, যেটা বার করতে বলবে তার উল্টোটাকে সমান করব, মানে প্রতিকূলে বেগটাকে সমান করব। 18-30কে সমান করতে গেলে কী করব? 18-30 লসাগু করো, কত হবে? 90। 18কে পাই দিয়ে গুণ করো, 30কে 3 দিয়ে গুণ করো, 90 হয়ে গেছে। তো এটাকে যখন পাই দিয়ে গুণ করেছো, এটাকেও পাই দিয়ে গুণ করতে হবে, এটাকেও পাই দিয়ে গুণ করতে হবে। এটাকে যখন 3 দিয়ে গুণ করেছো, এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে ইকুয়েশনটা কি পেলাম? 25 ঘন্টা সময়ে প্রতিকূলে যায় 90 কিলোমিটার, অনুকূলে যায় 100 কিলোমিটার। 30 ঘন্টা সময়ে প্রতিকূলে যায় 90 কিলোমিটার, অনুকূলে যায় 150 কিলোমিটার। তাহলে এই যে আমি 30 থেকে 25 যদি বিয়োগ দিয়ে দিই, 5 ঘন্টা যে সময় লাগছে, সেই 5 ঘন্টা সময়ে প্রতিকূলে তো দুজনে একই দূরত্ব গেছে, তাই তো। শুধুমাত্র অনুকূলে 150 থেকে 100 বিয়োগ দিয়ে দাও, অনুকূলে 50 কিমি বেশি গেছে, তাই তো। তো অনুকূলে 5 ঘন্টায় যায় 50 কিমি। আমাকে অনুকূলে বেগটা বার করতে বলেছে, তো অনুকূলে 1 ঘন্টায় কত কিমি যাবে? 5 ঘন্টায় 50 হলে 1 ঘন্টায় কত? মুখে মুখে বলতে পারবে, 10 কিমি প্রতি ঘন্টা। 50 ডিভাইড বাই 5, 50কে পাই দিয়ে ভাগ করে দাও, তাহলে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এখানে দেখো অনুকূল প্রতিকূল দেওয়া আছে আর সময় দেওয়া আছে। তাহলে অনুকূল প্রতিকূল আর সময়, তাই তো। এই তিনটে নিয়ে কারবার। অনুকূলে কত? 15, প্রতিকূলে কত? 3, সময় লাগছে কত? 4 ঘন্টা। আবার কত? অনুকূলে 20, প্রতিকূলে কত? প্রতিকূলে হচ্ছে 15, সময় লাগছে কত? 9 ঘন্টা। আমাদের কি বার করতে বলেছে? নৌকোর বেগ। তো নৌকোর বেগ বার করতে গেলে আমাদের অনুকূল প্রতিকূল দুটোই বার করতে হবে। সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা নৌকোর বেগটা পেয়ে যাব, তাই তো। তো যখন অনুকূল বার করব প্রতিকূলটাকে সমান করব, যখন প্রতিকূল বার করব অনুকূলটাকে সমান করব। তো প্রথমে প্রতিকূলটাকে সমান করি, পাই দিয়ে গুণ করো, তাহলে 15 হয়ে যাচ্ছে। মানে এটাকেও পাই দিয়ে গুণ করতে হবে, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। সহজ হিসাব। তাহলে 20 ঘন্টায় যাচ্ছে কত? অনুকূলে 15 × 5 = 75 কিমি আর প্রতিকূলে 15 কিলোমিটার। এখানে 9 ঘন্টায় যাচ্ছে, প্রতিকূলে 15 আর অনুকূলে 20। তো শুধুমাত্র কত? 5 × 4 = 20, মানে 11 ঘন্টায়, 11 ঘন্টায় অনুকূলে যাচ্ছে কত? 75 থেকে 20 ভাগ দিতে দাও, মানে 55 কিমি, তাই তো। তাহলে অনুকূলে 11 ঘন্টা যদি 55 কিমি যায়, গতিবেগ কত হবে? 1 ঘন্টায় 5 কিমি প্রতি ঘন্টা অনুকূলে, তাই তো। অনুকূলে গতিবেগটা পেয়ে গেছি 5 কিমি। এরপর আমরা প্রতিকূলেরটা বার করব। তো প্রতিকূলেরটা বার করতে গেলে আমাদেরকে অনুকূলটা সমান করতে হবে। তাহলে 15, 20 কত? 3, 4, 15, 9। এরপর আমরা কি করব? অনুকূলটাকে সমান করব। 15, 20কে সমান করতে গেলে কত অধিক গুণ করতে হবে? মানে 15 আর 20কে 60 করতে হবে। 15 4, 20 3। তো এটাকেও 4 দিয়ে গুণ করো, এটাকেও 4 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে, এটাকে 3 দিয়ে।
তাহলে দেখো সমান হয়ে গেছে 15 4 60, 20 3 60, সমান হয়ে গেছে 4 3 12, 15 3 45। মানে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো 12 আর 45, 45 থেকে 12 বিয়োগ দিয়ে দাও কত 33, 33 কিমি কত ঘন্টায়, 9 3 27, 4 4 16, 27 থেকে যদি 16 বাদ দিয়ে দিই 11 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত 3 কিমি প্রতি ঘন্টা। এটা অনুকূল, এটা প্রতিকূল পেয়ে গেছি। আমাকে বার করতে বলেছে কি নৌকোর বেগ, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, মানে 4 কিমি প্রতি ঘন্টা। নৌকোর বেগ কত 4 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো নৌকোর বেগ আর স্রোতের বেগ দেওয়া আছে। প্রতিকূলে যেতে অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। এখানে দেখো মোট সময়টা বলেনি, মোট সময় বললে আমরা সে তৃতীয় পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু যেহেতু মোট সময় বলেনি আমরা তৃতীয় পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবো না। 3 ঘন্টা বেশি সময় লাগে, মানে এর যদি 2 ঘন্টা লাগে ওর 5 ঘন্টা লাগবে, এর 1 ঘন্টা লাগলে 4 ঘন্টা লাগবে, কিন্তু মোট সময় বলেনি, তাই তো। তো এটা প্রথম পদ্ধতিতেই করব বা অপশানের সাহায্যে করতে পারি। তো দূরত্বটা আমি ধরে নিচ্ছি ডিস্টেন্স ডি। যেহেতু প্রতিকূলে যেতে বেশি সময় লাগছে তাই প্রতিকূলটা আগে লিখব, ক্লিয়ার। যেহেতু প্রতিকূলে যেতে অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগছে, তো প্রতিকূলে বেগটা কত হবে 6 থেকে 2 বিয়োগ করে দাও 4, বিযুক্ত ডিস্টেন্স ডিভাইড করে অনুকূলে বেগ 6 যুক্ত 2 8, এই সময়টা হচ্ছে কত 3 ঘন্টা, তাই তো। দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মানে সময়, সময় থেকে সময় বিয়োগ করেছি 3 ঘন্টা। এখান থেকে খুব সহজে আমরা ডি এর মানটা বার করতে পারবো। ডিটা কমন নিলে কত পড়ে যাবে 1 4 বিযুক্ত 1 8 সমান 3, ডি গণিত কত হবে 1 8 হবে সমান 3, অতএব ডি সমান 24 কিমি। 24 কিমি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো মাঝি বা নৌকোর বেগ সমান আমরা কি জানি, আমরা জানি অনুকূল যুক্ত প্রতিকূল ডিভাইড বাই 2। তোমরা যখন পরীক্ষার সময় করবে একবারই মানগুলো বসাবে আর লেখার দরকার নেই, এখানে তোমাদেরকে বোঝাতে হচ্ছে তার জন্য আমি লিখে করছি, ঠিক আছে। তোমরা পরীক্ষার সময় জাস্ট এই যে ক্যালকুলেশনটা করবো সেইটুকুই করবে। দেখো 15 কিমি যায় 3 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত কিমি যাবে 5 কিমি, সেটাই তো অনুকূলে বেগ। 1 ঘন্টায় যতটা যাবে সেটাই অনুকূলে বেগ। আবার ফিরে আসে 7.5 ঘন্টায় প্রতিকূলে, মানে প্রতিকূলে বেগটা হচ্ছে 7.5 ঘন্টায় 15 কিমি, 7.5 ডবল করলেই কত হয়ে যায় 15, মানে প্রতিকূলের বেগটা হচ্ছে কত 2 কিমি প্রতি ঘন্টা, তাই না। তো প্রতিকূলে বেগটা হচ্ছে 2 দিয়ে ভাগ করে দাও কত হবে 3.5 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। দেখো এখানে অনুকূলে বেগ দেওয়া আছে প্রতিকূলে বেগ দেওয়া আছে, নৌকোর বেগ বার করতে বলেছে। তো নৌকোর বেগ কী হবে অনুকূলে বেগ কত 18, প্রতিকূলে বেগ কত 12, সেটাকে 2 দিয়ে ভাগ করে দাও কত হবে 15 কিমি প্রতি ঘন্টা। তোমরা শুধু এতটুকু ক্যালকুলেশনই পরীক্ষার সময় করবে, কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট মুখে মুখে অ্যান্সারটা চলে আসবে। আর এটা তো তোমরা মুখে মুখে করতে পারতে, 18কে 12 দিয়ে যোগ করলে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, ঠিক আছে। দেওয়া আছে 35, প্রতিকূলে 17, স্রোতের বেগ বার করতে বলেছে। তো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও, 35 থেকে 17 বিয়োগ করলে কত হয় 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, তাহলে 9 কিমি প্রতি ঘন্টা। মুখে মুখে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। দেখো এখানে প্রতিকূলে 3 ঘন্টায় 3 কিলোমিটার যাচ্ছে, অনুকূলে 3 ঘন্টায় 15 কিলোমিটার যাচ্ছে। আমাদেরকে স্রোতের বেগ বার করতে বলেছে। তো স্রোতের বেগ কী হবে বলো, স্রোত কী হবে অনুকূল থেকে প্রতিকূল বিয়োগ দাও, বিয়োগ কোনটাকে দেবে বেগটাকে, মানে 1 ঘন্টায় যতটা যাচ্ছে। দেখো অনুকূলে 3 ঘন্টায় যায় 15 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে 5 কিলোমিটার, তাহলে 5 বিযুক্ত প্রতিকূলে 3 ঘন্টায় যায় 3 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 1 কিলোমিটার, তাহলে 5 বিযুক্ত 1 ডিভাইড বাই 2 কত হবে 2 কিমি প্রতি ঘন্টা।
তাই না? এখানে প্রতিকূলে 2 কিলোমিটার যাচ্ছি 20 মিনিটে, ফিরে আসছে কত 15 মিনিটে, ফিরে আসছে মানে অনুকূলে 2 কিলোমিটার ফিরে আসতে সময় লাগছে 15 মিনিট। আমাদেরকে নৌকোর বেগ বার করতে বলেছে। তো নৌকোর বেগ কী হবে? অনুকূল যুক্ত প্রতিকূল, সেটাকে 2 দিয়ে ভাগ। তো অনুকূলে কত 2 কিলোমিটার 15 মিনিটে যাই, আমরা 1 ঘন্টায় কতটা যাই বার করব। 15 মিনিটে যদি 2 কিলোমিটার যায়, 15কে 4 দিয়ে গুণ করো, কত 60, তাহলে 2কে 4 দিয়ে গুণ করো মানে 8। অনুকূলে হচ্ছে 8, তাই না? 15 মিনিটে 2 কিলোমিটার, 60 মিনিটে কত 8। মুখোমুখি করতে হবে, পরীক্ষায় সিলেকশন নিতে গেলে তোমাদেরকে ক্যালকুলেশনগুলো মুখোমুখি করতে হবে, নাহলে তোমার বন্ধু 1 মিনিটে 2টো অঙ্ক করবে আর তুমি 3 মিনিটে একটা অঙ্ক করবে, তাই না? তাই এই ক্যালকুলেশনগুলো তোমাকে মুখোমুখি করতে হবে। আবার দেখো 2 কিমি যাচ্ছে 20 মিনিটে, তাই না? 2 কিলোমিটার যাচ্ছে 20 মিনিটে প্রতিকূলে। তো 60 মিনিটে কত 3 দিয়ে গুণ করো, 3 20 60, তাহলে 60 মিনিটে যাচ্ছে 3 দুগুণে 6 কিলোমিটার। তো 6, সেটাকে 2 দিয়ে ভাগ করো, 14/2 মানে 7 কিমি প্রতি ঘন্টা। এইটুকু ক্যালকুলেশন, এটাও তোমরা মুখে মুখে পারবে। তো নৌকোর বেগ দেওয়া আছে, আমাদেরকে স্রোতের বেগ বার করতে বলেছে। অনুকূলে যাচ্ছে 20 কিলোমিটার, মানে দূরত্বটা হচ্ছে 20। তো দূরত্ব ডিভাইড বাই কি গতিবেগ, গতিবেগ কত অনুকূলে নৌকোর বেগ যুক্ত স্রোতের বেগ, নৌকোর বেগ 8, স্রোতের বেগ কী ধরবো, যে কোনো জিনিস ধরে নাও, এ ধরে নাও। তাহলে এটা কী হচ্ছে, এটা হচ্ছে সময়, অনুকূলে যেতে সময়। সেরকম প্রতিকূলে কত 12 কিলোমিটার দূরত্ব, গতিবেগ কত প্রতিকূলে 8 বিযুক্ত এ দুটোকে সমান করে দাও। যেহেতু সময়টা একই নেই বলেছি, দেখো একই সময় লাগে, তো এর দুটোকে সমান করতে পারি। এরপর তুমি এটা সিম্পল নিয়মে সলিউশন করতে পারো, বা তুমি এটা অপশন টেস্টেও করতে পারো তোমার সুবিধা মতো। তো যেহেতু ক্যালকুলেশনটা ছোট আছে, সিম্পল নিয়মে করে দাও। এখানে একবারে কেটে দাও, 4 5 4 3, তো 3 দিয়ে এটাকে গুণ করো, 3 8 24 যুক্ত 3 সমান কত পাবো 5 8 40 বিযুক্ত 5 8 সমান কত পাবো, 8 সমান পাবো 16, অতএব সমান পাবো 2 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, স্রোতের বেগটা হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূলে 1 ঘন্টা যাচ্ছে 11 কিলোমিটার, প্রতিকূলে যাচ্ছে 5 কিলোমিটার। নৌকোর বেগ বার করতে বলেছে, তো 11কে 5 দিয়ে যোগ করো, 11 5 যোগ করলে কত 16, সেটাকে 2 দিয়ে ভাগ করো, কত হবে 8, তাহলে 8 কিমি প্রতি ঘন্টা, তাই তো। কিলোমিটার যাচ্ছে কত 12 মিনিটে, তাহলে 60 মিনিট, 12কে 5 দিয়ে গুণ করো 60 হয়, তাহলে 900কেও 5 দিয়ে গুণ করতে হবে, তাই তো। মানে 60 মিনিটে যাচ্ছে 4500 মিটার, তাই তো। তারপরে কি বলেছে, ফিরে আসতে 9 মিনিট সময় নেই, মানে এই 900 মিটারই সেটা অনুকূলে, এটা প্রতিকূলে, ফিরে আসলে সেটা অনুকূলে হয়ে যাবে, তাই তো। অনুকূলে 900 মিটার 9 মিনিটে, তো 900 মিটার যদি 9 মিনিটে হয়, 1 মিনিটে 100 মিটার, সহজ হিসাব। 1 মিনিটে যদি 100 হয়, 60 মিনিটে কত হবে 6000, 60 মিনিটে হবে 6000 মিটার, সহজ হিসাব। 9 মিনিটে 900, 1 মিনিটে 100, 60 মিনিটে 6000, তাই তো। তো এরপর আমাদের কি বলেছে, কি মাঝের গতিবেগ। তো মাঝের গতিবেগ কী হবে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে 4.5 কিমি, এটা হচ্ছে 6 কিমি। মিটারটাকে কিলোমিটার করে নিলাম একবারে, তো 4.5 আর 6কে যোগ করলে কত হবে, একবারে মুখে মুখে বলে দাও, 10.5 ডিভাইড বাই 2, তাই তো। এটাই কিন্তু অ্যান্সার আছে আমাদের কিসে, পূর্ণতে। তো 10.5 দশমিকটা তুলে দাও, দশমিকটা তুলে দিলে কত হবে, নিচে একটা শূন্য হয়ে যাবে, কাটাকুটি করো,
5 দুগুণে 5 1 5 4 5 পূর্ণ 1 4 এত কি কিমি, তাই তো, প্রতি ঘন্টা। এটা হচ্ছে বেগ। তো স্থির জলে অতিক্রম করতে 4 মিনিট সময় নেয়। স্থির জলে অতিক্রম করছে মানে লোকটির বেগ। লোকটির বেগ কী দেওয়া আছে বলো? 4 মিনিটে কতটা পথ অতিক্রম করছে? চওড়া হচ্ছে 100 মিটার, মানে 100 মিটার করছে 4 মিনিটে। আর আমরা বেগ করতে গেলে 60 মিনিট ধরবো। 4কে 15 দিয়ে গুণ করো, 100কে তাহলে 15 দিয়ে গুণ করতে হবে, মানে 1500 মিটার। সহজ হিসাব। লোকটির স্থির জলে গতিবেগ হচ্ছে 1500 মিটার প্রতি ঘন্টা। নেক্সট কি বলেছে? প্রতিকূলে 5 মিনিটে। তো প্রতিকূলে এটা লোকটির গতিবেগ পেলাম, এরপর প্রতিকূলে, প্রতিকূলে কী হবে? 100 মিটার করছে কত মিনিটে? 5 মিনিটে। 5কে কত দিয়ে গুণ? 12 দিয়ে গুণ করো, তাহলে 60 হয়ে যাচ্ছে। 100কে 12 দিয়ে গুণ করো, তাহলে 1200। গতিবেগ পেয়ে গেল কত? 1200 মিটার প্রতি ঘন্টা। এরপর আমরা কি জানি? অনুকূল মানে কি? লোক যুক্ত স্রোত। আর প্রতিকূল মানে কি? লোক, লোক কত? লোক হচ্ছে 1500 বিযুক্ত কি হবে? স্রোত, তাই তো, এটা জানি। প্রতিকূল মানে লোক বিযুক্ত স্রোত, লোক বা নৌকো বা ব্যক্তি বা মাঝি বিযুক্ত স্রোত। এখান থেকে স্রোত কত পাবো বলো? স্রোত পাবো 300 মিটার প্রতি ঘন্টা, তাই তো, 300 মিটার প্রতি ঘন্টা। তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে।